গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও আসছে না, আজকে আসছে আমি পুজোতে কি কি শপিং করলাম সেগুলো। আমার আওয়াজটা একটু শুনতে পাচ্ছ কিনা জানি না, মাইকটা খারাপ হয়ে গেছে আমার। তো পুজোতে কি কি কেনাকাটা করলাম সেই সব নিয়ে বসে পড়েছি, সেগুলো একটু দেখাই। সব কিছু যদিও আমার কাছে নেই, কিছুটা টেলের কাছে রয়েছে, আর যতটুকু রয়েছে ততটুকু দেখাই, কারণ আজকে আবার এইগুলো দিতে চলে যাব। এই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, রেডি হয়েছি আমি দিয়ে আসতে যাওয়ার জন্য। তো দিতে যাব, সেই জন্য ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমে সায়নের দিয়ে শুরু করি। এই যে সায়নের একটা প্যান্ট, এই দেখতে পাচ্ছ, এই যে এই গিয়ে একটা প্যান্ট। ঘেমে যাচ্ছি, ফ্যান বন্ধ করে ভিডিও বানাচ্ছি তো তার জন্য। এই দেখো, এই জিন্সটা দিয়েছে ওর মেজদি, এই যে সায়নের মেজদি দিয়েছে এই প্যান্ট। আর এটার সাথে একটা কুর্তা ছিল, কুর্তাটাও টেলের কাছে দেওয়া হয়ে গেছে, কারণ ওটাও ফিটিং করাতে হবে। ফিটিং করানো নেই, সায়নের গায়ে হচ্ছিল না, সেই জন্য ফিটিং করানোর জন্য কুর্তাটা টেলারকে দিয়েছি। আর এই জিন্সটা তো এই একটা গেল, যেটা হয়ে যাবে সেটাই দিয়ে সাইডে রেখি। এবার রয়েছে আরেকটা জিন্স, এই দেখো, এই যে এই যে আরেকটা জিন্স, এই যে এটা কেমন হয়েছে এটা জানাবে। এটা দিয়েছে ওর বাবা, সায়নের বাবা সায়নকে। এই যে সায়নের বাবা এখনো বোনাস পায়নি, এখনো বোনাস দেয়নি। তো বোনাস কবে দিবে? বোনাস দিলে তো আরও ড্রেস নিবেই ও, তো বোনাস দেওয়ার আগেই এই যে এটা দিয়েছে, কারণ সায়ন পছন্দ করে এসেছিল দোকানে, কালকে আমি গিয়ে নিয়ে এসেছি। এটার সাথে শার্ট নিয়েছে, তারও শার্টটা দেখাচ্ছি। এই প্যান্ট, তো দুটো জিন্স গেল, আগে জিন্স দেখাই তারপর প্যান্ট দেখাচ্ছি। এই যে আরেকটা, এটা দেখো, এই যে এটা কিন্তু যেই কালারটা রিয়েল, এটা কিন্তু ক্যামেরায় ঠিক তেমনটা দেখা যাচ্ছে না, একটু আলাদা আলাদা, মানে বেশি হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে ক্যামেরায়, যদিও এটা যতটা হোয়াইট দেখা যাচ্ছে ততটা কিন্তু না, ক্রিম কালারের মতো। তো একদম রিয়েল কালারটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এই যে একটু বেশি হোয়াইট লাগছে। তো এই একটা, সবগুলোই সায়নে ট্রাই করা হয়ে গেছে। তো এই আরেকটা, এই গেল তিনটে জিন্স। আরেকটা জিন্স রয়েছে, যেটাও ওর বাবাই দিয়েছে, কিন্তু ওটাও ফিটিং করাতে দেওয়া হয়েছে, ওটাও দেয়নি। ফিটিং করানো হয়ে গেলে একবার লাস্ট তোমাদেরকে একটা যে কোনো একটা, ওটা শুধু পুজোর কেনাকাটাতে শেয়ার করবো না, ওটা কোনো ব্লগের মধ্যে আমি দেখিয়ে দেবো। তো এই যে একটা শার্ট, ট্যাগটুকগুলো সব কভারগুলো আজকে সকালবেলায় ও ছিঁড়েছে, ভিডিও করবো বললাম তার জন্য সব ছিঁড়ে এই দেখো গুছিয়ে একদম বিছানায় রাখা। এই যে শার্টটা কিন্তু একদম হোয়াইট কালার, এই যে পুরোটা হোয়াইট। সায়ন হোয়াইট ব্ল্যাক এসব পরতে ভীষণ ভালোবাসে, হোয়াইট আর ব্ল্যাকটাও খুব বেশি পছন্দ করে। সব কালারের মধ্যে হোয়াইট ব্ল্যাক ওর প্রিয়, এই দুটো কালার। তো এটা পুরোই হোয়াইট, হোয়াইটটা নিয়েছিল, পরেও ছিল, পরলে বেশ ভালোও লাগে ওকে। আর এটা হলো গিয়ে নেয়ার উদ্দেশ্য, আমি ওকে বললাম তুই হোয়াইট কালারটা কেন নিলি এবার পুজোতে, অন্যও নিতে পারতি। বললো না আমি এটা পরবো, আর ঠাকুর বাড়ি ঠাড়ি যাওয়ার জন্য দরকার হয় হোয়াইটের, সেই জন্য হোয়াইট, পিওর কটন। তাই গেল হোয়াইটটা। আরও রয়েছে তো, আরও কোথায় রয়েছে তাহলে? ব্যাগটাতে রয়েছে, এই যে ব্যাগটাতে রয়েছে। একটা একটা করে কমপ্লিট করি, সায়নেরটা কমপ্লিট হয়ে গেলে তারপর আরেকটা দেখাতে পারবো। তো আগে সায়নেরটা দেখাই। এর মধ্যে বেরই করিনি আমি, যতক্ষণে স্নান করে রেডি হচ্ছিলাম, কারণ আমার একটু বেরোতেও হবে, এগুলো দিয়ে আসতে যাব জামা কাপড়। তো এই যে একটা শার্ট, এই শার্টটা দিয়েছি আমি ওকে, সায়নকে। এই যে আমার খুব ভালো লাগছিল যে হোয়াইট প্যান্টের সাথে, ক্রিম কালারের প্যান্টের সাথে যদি পরে তাহলে খুব ভালো লাগবে। আর কাপড়টা এত সফট, এত ভালো, ভীষণ। ট্রেন্স থেকে নিয়েছি, আলিপুরদুয়ার ট্রেন্স থেকে নেওয়া, কিন্তু ভীষণ ভালো, একদম সফট। তো এই যে একটা, খুলে আর দেখালাম না এই শার্ট। তো এই গেল, আর বাকি বার তো বললামই টেলারের কাছে দেওয়া, ফিটিং করানো। এবার আমি আমারটা লাস্টে দেখাবো, আর অন্যগুলো দেখাই। এই যে দেখো একটা ড্রেস, এটা হলো গিয়ে আমার পিপু সোনার, এটা আমার পিপু সোনার জন্য নিয়েছি। তো এই যে আমার পিপু সোনা তো এখন বড় হয়ে গেছে,
এই যে পিপু সোনার প্যান্ট, এই রয়েছে প্যান্ট। এটা হলো পিপু সোনার প্যান্ট, আর এটার সাথে শার্ট রয়েছে। পিপু সোনাকে এবার আর গেঞ্জি দিইনি, এবার শার্ট দিয়েছি। অন্যান্যবার গেঞ্জি দিই, এবার না, এবার শার্ট দিয়েছি, কটনের শার্ট। এই যে শার্টটা কেমন হয়েছে কমেন্টস করবে কিন্তু, জানাবে। তো এটা রয়েছে পিপু সোনার শার্ট আর প্যান্ট। ঘেমে দেখো পুরো জল হয়ে যাচ্ছি, জল। ফ্যান বন্ধ করে রেখেছি, কারণ ফ্যানের আওয়াজে না ভিডিও ভালো করে করা যায় না। তো এই গেল। এবার রয়েছে এই একটা, ঘেমে একদম জল। এই দেখো, দাঁড়াও বের করে রাখাই। এগুলো এখনই চলে যাবে, দিতে যাব। এই যে জিন্স প্যান্ট দেখো কি ছোট। এই জিন্সটা দেখে না আমার সায়নের ছোটোবেলাটাকে খুব বেশি মিস করছিলাম কালকে, জানো, দোকানে যখন আমি এটা কিনতে গেছিলাম। কারণ আমার সায়ন যখন ছোটো ছিল এরকম জিন্স খুব পরতে ভালোবাসতো, খুব, মানে 1 পা 2 পা হাঁটতো আর জিন্স ধরে টানাটানি। মানে তখন ভালোভাবে জিন্স বলতে পারতো না, জিনিস বলতো, জিনিস, আমি জিনিস প্যান্ট পরবো, জিনিস প্যান্ট পরবো, এরকম। তো খুব মিস করছিলাম। এই যে দেখো, এই প্যান্টের সাথে এই গেঞ্জিটা, এই যে ফুল গেঞ্জি, এটা নিয়েছি আমার তাতানের জন্য। এই যে প্যান্ট আর গেঞ্জি, তাতান তো ফর্সা, তাতানের গায়ে গেঞ্জিটা খুব ভালো লাগবে সেই জন্য। তো এটা হলো তাতানের। এই চলে গেলো তাতানেরটা, সাইডে চলে যাও। এবার দেখাই আমারটা, আমার নিজের। তো আমার নিজের জন্য নিয়েছি এই যে কুর্তি। এই দেখো কুর্তিটা, এই যে কফি কালারের। এই যে নিচের দিকটাতে না এরকম লেজ লাগানো রয়েছে, এই দেখো, এই যে এরকম পায়েল লাগানো। আমি বেশ পছন্দ করি এরকম পায়েল লাগানো করতে। আর নিচের দিকটা তো এই যে সফট ভীষণ লিওন কাপড়ের, এই দেখো। আর হাতাটার ডিজাইনটা দেখবে, হাতা এই যে, হাতার এখানে আবার লেজ রয়েছে দুটো, এই যে হাতার এখানটাতেও দুটো লেজ রয়েছে। আর এই যে হাততেই ডিজাইনটা ঠিক আছে। আস্তে আওয়াজ করিস না। তো এই গেল একটা কুর্তি। আর একটা নিয়েছিলাম পিস, এই প্যান্টটা। আর ওড়নাটা ওই ঘরে রয়েছে, ওড়নাটা কারণ পিসটা বানাতে দিয়েছিলাম, দিয়ে গেছে, আর ওড়নাটা তো ঘরেই। আর এই যে গলাটা, এবার দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে। বানানো হয়ে গেছে, এটা বানাতে দিয়েছিলাম, এটা পিস ছিল। পিসটাকে কিনে আমি টেলারকে দিয়েছিলাম বানাতে। এই যে এই কাজটা, গলার স্টোনের কাজটা কিন্তু এত দূর আসে, আচ্ছা। এই যে এই স্টোনের কাজটা, এই যে 2 পাশে স্টোন, একদম হেভি স্টোনের একটা কাজ করা রয়েছে। তো এটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত। এটা খুলে দেখালাম না, কারণ এটা পিস দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই জন্য আর খুলে দেখালাম না। পরে আবার একবার যখন পরবো তখন তো দেখাবোই। আর এবার রয়েছে শাড়ির কালেকশন, দুটো, একটা চুড়িদার, একটা কুর্তি, আর নিয়েছি 4টে শাড়ি। তো চলো শাড়িটা দেখাই এবার। শাড়ি নিয়েছি, কিন্তু শাড়ি এখনো ব্লাউজ বানানো হয়নি। পুজোর আর আজকের দিন বাদ দিয়ে 16 দিন বাকি, অথচ আমি শাড়ির ব্লাউজ বানাইনি, মানে কাটাও হয়নি, কিচ্ছু করিনি আঁচল সেলাই টেলাই। এই যে দেখো কতটা, মানে শাড়িটা ক্যামেরায় যতটা বোঝা যাচ্ছে তার থেকে কিন্তু অনেকটাই আলাদা। মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এটা আঁচল পোর্শনটা। আর এটা এই যে অল বডিতে এই যে এরকম রয়েছে, কিন্তু অল বডিটাতে এরকম। আর কালারটা দেখতে আছে, ফ্যান চালানো হয়েছে। এখন যদি ফ্যানের আওয়াজ আসে তোমরা একটুখানি ম্যানেজ করো, কারণ ঘেমে দেখো আমি একদম ঘেমে ঘেমে জল জল হয়ে যাচ্ছি। তো এই শাড়িটা কেমন হয়েছে বলবে কিন্তু। এই কালারের আমার আগেরও রয়েছে, তাও একটা নিলাম। আর এবারে রয়েছে এই একটা, তাও এটা খুলে দেখাই। এই যে একটারও ব্লাউজ বানানো হয়নি, ব্লাউজ বানাতে হবে, কালকে যাব ব্লাউজ বানাতে দিতে। এই দেখো কেমন লাগছে, এটার কালারটাও কেমন হয়েছে জানাবে কিন্তু। পুরো শাড়িতে, পুরো অল বডিতে কিন্তু এই শাড়ি এইটা রয়েছে কাজটা, অল বডিতে। আর আঁচল পোর্শনটা একটু আলাদা, দাঁড়াও আঁচলটা একবার তোমাদেরকে দেখাই। মানে শাড়ি যা বেরোবো তো আবার, সেই জন্য শাড়ির ভাঁজ খুলে খুলে দেখাতে
ভালো লাগছে না। এই যে দেখো, এই যে পুরো আঁচলটা কিন্তু এরকম ভরাটের কাজ করা রয়েছে, আর অল বডিটাতে এই যে এটা রয়েছে, অল বডিতে রয়েছে এই ছাপাটা গোল্ডেন সুতো দিয়ে। এই কাজগুলো কিন্তু সুতোর, কোনো ফেব্রিক না ভেবো না আবার, পুরোটাই কিন্তু সুতোর কাজ রয়েছে। না একদম জল হয়ে যাচ্ছে ঘেমে। এই যে আরেকটা দেখো, এটারও ব্লাউজ পিস কিচ্ছু কাটা হয়নি এখন। কালারগুলো না ঠিকঠাকভাবে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, মানে যেরকম অরিজিনাল দেখতে না তার থেকে একটু অন্যরকম লাগছে কালারটা, আমি নিজেই দেখতে পাচ্ছি ক্যামেরায়। এই দেখো কেমন হয়েছে এই শাড়িটা। আর এই শাড়ির আঁচলটা, এই যে আঁচলের মধ্যে আবার এই ঝালকগুলো লাগানো রয়েছে। ব্লাউজ পিস দেখতেই পাচ্ছ, এই যে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস এখনো কাটা হয়নি। আর এই যে আঁচলটা, এই যাচ্ছে আঁচল পোষণটা এটা, আর এটা কিন্তু ব্লাউজ পিস, এটা না, এই যে আঁচল পোষণ এটা। যখন পরবো তখন তো আবার ভালো করে দেখবেই তোমরা, এখন শুধু ভাঁজ করা অবস্থাতেই একটু দেখে না, তারপর যখন পরবো, পুজোতে পরবো তখন তো আবার দেখবেই। এটা অষ্টমীর দিন দুপুরে পরবো এটা, কারণ খুব পাতলা শাড়িটা, লাইট ওয়েট একদম, এটা আমি অষ্টমীর দুপুরবেলায় পরবো। আর কালারটাও কিন্তু তেমন একটা ডিপ না, একদম লাইট কালার, তো অষ্টমীর দুপুরে খুব ভালোই যাবে। দুপুরবেলায় তো এত ডিপ কালার পরাও জানে, লাইট কালার, রাতের জন্য ডিপ কালার ঠিক আছে। এবার দেখাচ্ছি আরেকটা, এই দেখো, এটার কিন্তু এই যে উপরে যা রয়েছে এটাই কিন্তু এটার আঁচল, মানে এটাই কিন্তু এটা এই শাড়িটার আঁচল। এই যে এটার আঁচলেও কিন্তু ঝালক রয়েছে, এই দেখো, এই যে এটার আঁচলের মধ্যেও কিন্তু ঝালক রয়েছে। আর এটার ভেতরটা দেখবে, ভেতরটা একদম বোটল গ্রিন কালারের। দাঁড়ান একটু খুলে দেখাচ্ছি এটা, এই দেখো, এই যে ভেতরটা, এই যে ভেতরটা পুরোটা এরকম রয়েছে বুটি বুটি, আর কিন্তু বোটল গ্রিন কালারটাই দেখো, বটল গ্রিন। কেমন লাগছে বলো, সবাই কিন্তু জানাবে যে কেমন হলো। এই ছিল আমার পুজোর শপিং, মানে কমপ্লিট না, এখানেই আরও রয়েছে কিছুটা, যেরকম সায়নের বাবার ধরো এখানে কিছুই আমি দেখাতে পারিনি, মানে আমার বরের আমি কিন্তু এখানে কিছুই দেখাইনি, কারণ ওর কিছুই এখনও ঘরে নেই। ওর যা কেনাকাটা হয়েছে সবই টেলারের কাছে দিয়ে যাবে। এইটা তোমাদেরকে আজকে আমি এই জন্য শেয়ার করলাম এই ভিডিওটা ছোট্ট করে, কারণ আমি আজকে যা জামা কাপড়গুলো রয়েছে না, যেগুলো কিনেছি ওগুলো দিতে যাব। আজকে আরও কিছু কেনাকাটা হবে, সেটাও তোমাদের সাথে আজকে আমি আজকের ব্লগটাতে শেয়ার করব। আজকে যে ব্লগটা শ্যুট করবো, সকাল থেকে শুরু হয়েছে যে ব্লগটা, ওই ব্লগের মধ্যে আমি আজকে আমার বাবার জন্য কিনবো, আমার ভাগ্নের জন্য কিনবো, সেই সব কিছু আজকের ব্লগে আমি শেয়ার করে দেবো। কারণ একসাথে সব জড়ো করে ভিডিও দেওয়া সম্ভব হবে না, সময় খুব কম চলে এসছে। আর নিজেও কালকের থেকে আমার আবার ট্রেনিং শুরু হয়ে যাবে, তো আমি এই একসাথে করে ভিডিও করে তোমাদেরকে দেখাইতে পারবো না। সেই জন্য আমার কাছে যা ছিল, যতটুকু ছিল এখন আপাতত ডিস্ট্রিবিউট করার আগে, ততটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে আমার আর সায়নেরটা দেখালাম, পরে আস্তে আস্তে করে ব্লগের মধ্যে যা যা নতুন কিনবো দেখাবো। আর পুজোর সময় তো পরবো, তখন তো দেখবেই। তো কেমন হয়েছে আমার পুজোর কেনাকাটা, সায়নের শার্ট প্যান্টগুলো, সবটাই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে একটা মিষ্টি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা। সবাই পুজোর শপিং খুব খুব ভরে ভরে করো, কারণ দেখো যখন যেই সময়টা আসে তখন সেটাকে খুব ভালো করে কাটাতে হয়, কারণ আমরা কেউ জানি না কালকে কি হবে, কার সাথে কি ঘটবে, কালকের দিনটা কার কেমন হবে। তো যখন যেইটুকু সময় পাই, যতটুকু খুশি মুহূর্ত কাটানো যায়, ততটুকু ভালো করে কাটাতে হয়। বাই।